সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের নোলক কবিতার মূল ভাব নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা নোলক কবিতার মূল ভাবটি দেখে নিই। এখানে প্রথমে বলা হয়েছে কি, নোলক কবিতায় কবি আল মাহমুদ নোলক শব্দটিকে রূপক অর্থে ব্যবহার করেছেন। নোলক নোলক আবহমান বাঙালি মায়ের নাকের অলঙ্কার হলেও এটি শুধু তার অর্থগত আর সৌন্দর্যের কারণে গুরুত্বপূর্ণ না, আরও বড় কারণে। মানে তারপর কবি এখানে আক্ষরিক অর্থের নোলক খোঁজেননি। খুঁজেছেন এর ঐতিহ্য ও ঐশ্বর্যকে। একটা সময় বাংলাদেশের নদী ভরা মাছের সমাহার ছিল, আর আজ সেটা একটা সময় বাংলাদেশে নদী ভরা মাছের সমাহার ছিল, আর সেই নদীতে মাছ তো নেই, বরং নদীগুলো বিলুপ্তির পথে। বাংলার অপরূপ ও বন অরণ্য এখন আর চোখে পড়ে না। তারপর হচ্ছে চারদিকে কৃত্রিমতা ছড়িয়ে গেছে, ক্ষেত ভরা ফসল নেই, ঘোড়া ভরা ধান নেই। একটা সময় বাংলাদেশের চারদিক ছিল ঐশ্বর্য আর সমৃদ্ধি। মানুষ ভাত মাছ খেয়ে জীবন ধারণ করত, অনেক সুখে ছিল। তারপর কিন্তু এখন চারিদিক পাহাড়ের মতো শূন্যতা বিরাজ করেছে। কবি তার মায়ের নোলক খোঁজার মধ্যে দিয়ে মূলত বাংলাদেশের এই হারানো ঐশ্বর্যকে খুঁজতে চেয়েছেন। এই যে তোমরা নোলক কবিতাটি মূল ভাবটি ভালো করে একটু দেখে নাও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আর এরপরে আমরা আমাদের চ্যানেলে নোলক কবিতার সাথে জীবনের সাথে সম্পর্ক খুঁজি, এটি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করব। তো আমাদের চ্যানেলে চোখ রাখো। আল্লাহ হাফেজ।